চিকেন রান্না করব, তার জন্য আলু আলুগুলো একটু ভেজে নেব। আগে তেল গরম করতে দিয়েছি, তেল ভালো করে গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুন, হলুদ, নুন হলুদ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেবো, ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। চিকেন নেবো, চিকেনের মশলা পেঁয়াজ, আদা, রসুন আর একটু জিরে দেবো। জিরে দিয়ে একবারে পেস্ট করে নেবো। দিয়ে এগুলো পেস্ট করবো মিক্সি। কিছু গুঁড়ো মশলা নিয়ে নেবো, যেমন মিট মশলা একটু দেবো, মিট মশলা, আর লঙ্কা গুঁড়ো। তো এগুলো জল দিয়ে একটু পেস্ট মতন করে রাখবো, তাহলে দিতে সুবিধা হবে। এর মধ্যে একটু নুনও দেবো। তো আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। আলু তুলে নিলাম। এবার কড়াইয়ে আরেকটু তেল দেবো। কড়াইয়ে আরেকটু তেল দেবো। এবার তেলের মধ্যে এই জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো। জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এটা দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু চিনি দেবো, চিনি দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। তেলটা ভালোভাবে হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি। পেঁয়াজ টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, নরম হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ছেলে বলে গেছিলো চিকেন আনবে, ওই জন্য প্রথম থেকে চিকেন বলেছি, কিন্তু লাস্টে দেখলাম না মটন এনেছে। এবার দেখুন মটন নিয়ে চলে এসছে। তাহলে একটু এবার মটন রান্না হবে। মটন রান্না করবো। এবার ক্যাপসিকামটা আনলো, একটু দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, এবার এই বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলা আর এই মশলাটা জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এটাও দিয়ে দেবো। এবার এইটা ভালো করে ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেবো একদম ভালো করে, দিয়ে তারপরে এই যে মটনটা দিয়ে দেবো। প্রেসার কুকারে করি না, আমরা এই কড়াতেই কষিয়ে কষিয়ে রান্না করি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই যে মটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষাবো।
এই যে মশলার সঙ্গে ভালো করে মানে কষিয়ে নিয়েছি, মানে একবার কষিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, এরকম করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। দেখুন মাংস অনেকটাই কষানো হয়ে গেছে, আমি খুলে দুবার তিনবার নেড়ে নেড়ে দিয়েছি। এইভাবেই আমি মটন করব। আবার চাপা দিয়ে দিলাম, আবার নেড়ে নেড়ে দিয়েছি, কোনো সেদ্ধ হবে, এই জন্য নেড়ে দিলাম। আবার মাংসটা অনেকটাই মানে 70%ই ধরুন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো, এই যে আলুগুলো, এই আলু দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মাংস আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এই যে গরম জল করে রেখে দিয়েছি, এবার দিয়ে দেবো। যতটা ঝোল করব সেরকম জল দিয়ে দিলাম। এবার ফুটে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মটনের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। লাল লাল মটনের ঝোল কমপ্লিট।